হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জেস ইন দ্য জজমানি সিস্টেম, অর্থাৎ জজমানি ব্যবস্থায় যে পরিবর্তনগুলি এসেছে সেই সম্পর্কে। তো এর আগে জজমানি সম্পর্কে আমরা জজমানির ধারণা আলোচনা করেছি এবং জজমানি ব্যবস্থার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা জজমানি ব্যবস্থার পরিবর্তন বা জজমানি ব্যবস্থায় যে পরিবর্তনগুলি এসেছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে জজমানি ব্যবস্থা হলো সনাতন হিন্দু সমাজের একটি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান বিশেষ। কোনো সামাজিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিবর্তন বা বিবর্তনের ঊর্ধ্বে নয়। এই জজমানি ব্যবস্থার ক্ষেত্রেও একথা পুরোপুরি প্রয়োগ করা যায়। তো এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী যোগেন্দ্র সিং তার একটি গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন। তো এই মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন গ্রন্থে ভারতের সনাতন অর্থসামাজিক ব্যবস্থার বিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তো সেখানে তার মত অনুযায়ী আধুনিককালে ভারতের গ্রামগুলির মৌলিক পরিবর্তন ঘটেছে, যে অর্থনৈতিক প্রতিষ্ঠান, ক্ষমতার বিন্যাসগত কাঠামো, বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রভৃতি ক্ষেত্রে এই পরিবর্তন দেখা যাচ্ছে। সনাতন ভারতের জজমানি ব্যবস্থা অন্যান্য অর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। এই প্রসঙ্গে জাতিভেদ প্রথা, জাতিগোষ্ঠীর আত্মীয়তার সম্পর্ক, জমিজমার মালিকানা, ধর্মীয় আচার অনুষ্ঠান, গ্রাম অঞ্চলের রাজনৈতিক ক্ষমতা কাঠামো প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই সমস্ত ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তন জজমানি ব্যবস্থার যে কাজকর্ম সেগুলি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। সনাতন জজমানি ব্যবস্থা বর্তমানে হীনবল হয়ে পড়েছে। এখন গ্রাম অঞ্চলের অর্থনীতি জজমানি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় না বললেই চলে। গ্রামীণ অর্থব্যবস্থায় এখন জজমানি সম্পর্কের অস্তিত্ব বড় একটা দেখা যায় না। ভবিষ্যতে ভারতে জজমানি ব্যবস্থা টিকে থাকবে বলে মনে হয় না। তো যাই হোক, সনাতন ভারতের এই অর্থ সামাজিক প্রতিষ্ঠানটির অবসান অনিবার্য হয়ে পড়েছে। এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে, তবে সাধারণভাবে বলা যায় যে ভারতের সনাতন জাতি ব্যবস্থার অবক্ষয়ের পিছনে যে সমস্ত কারণ কাজ করছে, জজমানি ব্যবস্থার অবক্ষয়ের পিছনে মোটামুটি সেই কারণগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। তো সেগুলি আমরা এক এক করে আলোচনা করব, যে জজমানি ব্যবস্থা পরিবর্তনের পিছনে যে কারণগুলি রয়েছে সেগুলি। প্রথমে আমরা আলোচনা করব অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে সেটি নিয়ে। তো আমরা জানি যে ভারতের গ্রাম অঞ্চলে জজমানি ব্যবস্থার অর্থনৈতিক তাৎপর্য সর্বাধিক, আগে ছিল এখনও বেশি। দেশের গ্রাম অঞ্চলে এই অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৌলিক পরিবর্তন ঘটছে। কৃষিক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের অধিকারের অবসান ঘটিয়ে ভূমি সংস্কার সম্পাদিত হয়েছে, জমিজমার ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়েছে, জমি পুনর্বণ্টনের ব্যবস্থা হয়েছে, ভূদান আন্দোলনের মতো ধর্মীয় অর্থনৈতিক আন্দোলনের মাধ্যমে উদ্বৃত্ত জমিদানের আন্দোলন সংগঠিত হয়েছে, সমবায় কৃষি আন্দোলন সংগঠিত হয়েছে। তো এই সমস্ত অর্থনৈতিক পরিবর্তন গ্রাম অঞ্চলের সামাজিক ব্যবস্থার পরিবর্তন সাধন করেছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে।
এবং এই সমস্ত পরিবর্তন ফলে যজমানি ব্যবস্থা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এছাড়াও আর্য সমাজ সংস্কার আন্দোলনও যজমানি ব্যবস্থার উপর আঘাত করেছে, যার ফলে এই যজমানি ব্যবস্থার পরিবর্তন হয়েছে। নাম্বার 2, মোড়ল রাজের অবসান। তো সনাতন ভারতের গ্রামগুলিতে মোড়লদের পরিপূর্ণ কর্তৃত্ব কায়েম ছিল। মোড়লদের এই কর্তৃত্ব গ্রাম অঞ্চলের অর্থসামাজিক ক্ষেত্রে যজমানির সম্পর্ক সংরক্ষণে একটি সক্রিয় ভূমিকা গ্রহণ করত। আধুনিককালে ভারতের অধিকাংশ গ্রাম অঞ্চলে এই মোড়ল রাজের অবসান ঘটেছে। তার ফলে যজমানি ব্যবস্থা অনেক ক্ষেত্রে সহায় ও সম্বলীন হয়ে পড়েছে। তৃতীয়ত হচ্ছে শিল্পায়ন, যে আধুনিকীকরণ, নগরায়ন, শিল্পায়ন, কলকারখানার বিকাশ ও বিস্তার প্রভৃতির সামগ্রিক একটি ফল হিসেবে সনাতন ভারতের সামাজিক জাতিব্যবস্থা হীনবল হয়ে পড়েছে। শহর অঞ্চলে ও শিল্প অঞ্চলে আকর্ষণীয় চাকরি বাকরির সুযোগ সৃষ্টি করেছে। যোগাযোগ ব্যবস্থার বিকাশ ও বিস্তার ঘটেছে। গ্রাম অঞ্চলের তথাকথিত হীনতর জাতিগোষ্ঠীগুলির মানুষও অর্থকরী কাজকর্মের আকর্ষণে শিল্পাঞ্চলে ও শহরাঞ্চলে বিভিন্ন ধরনের কাজকর্মে নিযুক্ত হয়েছে। এই জাতিভেদ প্রথার বাঁধন শিথিল হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক কারণে জাতি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত যজমানি ব্যবস্থাও হীনবল হয়ে পড়েছে। এছাড়া বাজার অর্থনীতি, অর্থাৎ নাম্বার 4, বাজার অর্থনীতি। তো বর্তমান যুগ হলো বাজার অর্থনীতির যুগ। এই বাজার অর্থনীতি যজমানি অর্থনীতির একটি পক্ষপাতী বা পরিপন্থী, যে কামার, কুমোর, তাঁতি অধিক অর্থের আশায় এখন তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী নিয়ে বাজারে যায়, যজমানের কাছে যায় না। যজমানরাও এখন অধিকতর উন্নত দ্রব্য সামগ্রী সংগ্রহের জন্য বাজারে যায়, কামিনদের কাছে যেতে চায় না। এরকম পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে এই যজমানি সম্পর্ক টিকে থাকতে পারে না। বর্তমানে বাজার অর্থনীতি অর্থসামাজিক কাজকর্মকে সক্রিয়ভাবে প্রভাবিত করে। এই স্থানীয় হাট, আঞ্চলিক বাজার এবং নিকটবর্তী যে বৃহত্তর বাজার, তো সেগুলি যজমানি ব্যবস্থার মতন সেই সাবেকি অর্থসামাজিক ব্যবস্থাকে অপ্রাসঙ্গিক ও হীনবল করে দিয়েছে। নাম্বার 5 হচ্ছে শিক্ষার বিস্তার। তো এই শিক্ষার বিস্তারও যজমানি ব্যবস্থাকে দুর্বল করেছে। যে ভারতের গ্রাম অঞ্চলগুলিতে সাক্ষরতার আন্দোলন সংগঠিত হয়েছে, যে জাতিগোষ্ঠীর আধুনিক প্রজন্মের মধ্যে শিক্ষার মোটামুটি একটা বিস্তার ঘটেছে। এই যজমানি সম্পর্কে সীমাবদ্ধতা সম্পর্কে সমাজে নিচুতলার মানুষগুলিও সচেতনতা লাভ করেছে। তো স্বাভাবিক কারণে যজমানি ব্যবস্থার যে প্রাসঙ্গিকতা সেটি হারিয়ে গেছে বা হারাচ্ছে। 6 নম্বর হচ্ছে জাতিগত পেশার দিন নেই, অর্থাৎ আগেকার দিনে জাতিগত পেশার ভিত্তিতে প্রয়োজনীয় বিবিধ দ্রব্য সামগ্রী উৎপাদিত হতো। সুস্থ সমাজ জীবনের প্রয়োজন পূরণের জন্য এইসব ছিল অপরিহার্য। এই কারণে যজমানি ব্যবস্থার বিকাশ ও বিস্তার ঘটেছে। তো বর্তমানে জাতিভিত্তিক পেশাগত পরিষেবায় যে দিন সেগুলি ফুরিয়ে গেছে। গ্রাম অঞ্চলেও সেলুনে নাপিতের পরিষেবা পাওয়া যায়, লন্ড্রিতে ধোপার পরিষেবা পাওয়া যায়, বাজারে কলে তৈরি অধিকতর উন্নত মানের কাপড় চোপড় পাওয়া যায়, কারখানায় তৈরি লোহার বিভিন্ন যন্ত্রপাতি বাজারে আসে। এরকম পরিস্থিতিতে যজমানির সম্পর্ক অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। নেক্সট 7 নম্বর হচ্ছে রাজনৈতিক দল ব্যবস্থা, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা। তো গণতান্ত্রিক রাজনীতি ব্যবস্থা, রাজনৈতিক দল ব্যবস্থার বিকাশ ও বিস্তার এই প্রভৃতিও যজমানির সম্পর্ককে দুর্বল করে দিয়েছে। গ্রাম অঞ্চলের প্রাধান্যকারী জাতিগোষ্ঠীগুলি এখন
সমর্থন ও সহযোগিতার জন্য কামিন জাতিগোষ্ঠীগুলির উপর নির্ভর করে না, তারা এখন রাজনৈতিক দল ও গোষ্ঠীর উপর নির্ভর করে। বর্তমানে যজমান ও কামিন উভয়কেই রাজনৈতিক দল ও গোষ্ঠীর উপর অধিক নির্ভর করতে দেখা যায়। তো ফলে এই যজমানি ব্যবস্থা সেটি দুর্বল হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে যে 8 নম্বর, যে মানুষের সমাজ সভ্যতা ও জীবনধারা যে ক্রমবিকাশের পথে একটা উন্নত পর্যায়ে যাচ্ছে, তো তার ফলে কি হচ্ছে, মানুষের জীবনধারার এই পর্যায়ে গ্রাম অঞ্চলের অধিবাসীদেরও সমাজ জীবনের মৌলিক পরিবর্তন ঘটাচ্ছে। তো সমাজ জীবনের এই পরিবর্তন বা পরিবর্তিত পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে যজমানি ব্যবস্থা নিতান্তই একটি বেমানান হয়ে পড়েছে। তো এই অবস্থায় যজমানি সম্পর্ক টিকে থাকা আর সম্ভব নয়। তো এই সমস্ত কারণে গ্রাম অঞ্চলের অনেক জায়গাতেই যজমানি ব্যবস্থার যে পরিপূরক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে উঠেছে, অথবা যজমানি ব্যবস্থার পুরোপুরি যে বিলুপ্তি হয়েছে, কথা বলা যেতে পারে। তো এছাড়াও এই নেক্সট নাম্বার হচ্ছে জাতি ব্যবস্থা দুর্বল হয়ে পড়া, অর্থাৎ হিন্দু সমাজের যে সাবেকি জাতি ব্যবস্থা সেটি বর্তমানে হীনবল হয়ে পড়েছে। তার জায়গায় গোষ্ঠীগত রাজনৈতিক ও শ্রেণী সংগ্রামের ধারণাটি উন্মুক্ত হয়েছে বা দাপট দেখাচ্ছে। গ্রাম অঞ্চলে অধিবাসীদের মধ্যে আগেকার দিনের যে জাতিগোষ্ঠী সংহতিবোধ বা সামাজিক সচেতনতা এখন অতীতের বিষয়ে পরিণত হয়েছে। জাত পঞ্চায়েত নিয়ন্ত্রণ এখন গ্রাম অঞ্চলেই নেই বললেই চলে। শহর অঞ্চলে কর্মক্ষেত্রের সূত্রে গ্রামের মানুষ বর্তমানে অনেক ক্ষেত্রে শহরের জীবনধারাকে প্রভাবিত করছে। ফলে গ্রাম অঞ্চলের অধিবাসীদের জীবনধারায় যে মৌলিক পরিবর্তন এসেছে, এই জীবনধারাগত পরিবর্তন যজমানি ব্যবস্থার অস্তিত্বকে হারিয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব। তো এই আধুনিক কালের যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাবে সমাজে ধর্মবিশ্বাস দুর্বল হচ্ছে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান গুরুত্ব হারাচ্ছে। এরকম পরিস্থিতিতে সাবেকি যজমানি ব্যবস্থা হীনবল হয়ে পড়ছে। কারণ আগেকার দিনে বিভিন্ন ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান যে ব্রাহ্মণ, ধোপা ও নাপিতের অংশগ্রহণকে অপরিহার্য মনে করা হতো, এখন কিন্তু তা আর মনে করা হয় না। তাই যজমানি ব্যবস্থার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। এছাড়াও নেক্সট নাম্বার হচ্ছে আধুনিক কালের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তো এই আধুনিক কালের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিকাশ ও বিস্তারের ফলে গ্রামের মানুষ দূরবর্তী জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারছে। আবার যোগাযোগ ব্যবস্থা উন্নতির সুবাদে দূরবর্তী অঞ্চল থেকেও বিভিন্ন পরিষেবা পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যজমানি ব্যবস্থা অকেজো হয়ে পড়ছে। নেক্সট 12 নম্বর হচ্ছে বাজার লেনদেনের ব্যবস্থা, অর্থাৎ বর্তমানে বাজারের লেনদেনের ব্যবস্থা যে সাবেকি যজমানি ব্যবস্থাকে বস্তুত হটিয়ে দিয়েছে। বাজার লেনদেন হলো ক্রেতা বিক্রেতাদের প্রতিযোগিতা। ব্যবসায়িক রীতিনীতির দ্বারা বাজার লেনদেনের নিয়ন্ত্রণ হয়। ব্যবসায়িক রীতিনীতির আচার, চাহিদা, যোগানের মধ্যে সম্পর্ক এবং দ্রব্যের গুণগত মান ও দামের মধ্যে সম্পর্কের উপর নির্ভরশীল। তো এই আধুনিককালের এই বাজার লেনদেনের পরিপ্রেক্ষিতে আগেকার দিনের যজমানি ব্যবস্থা অর্থহীন বলে প্রতিপন্ন হচ্ছে। তো এই বিভিন্ন কারণে যজমানি ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে। তো আমরা এখানে মোটামুটি 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলি যজমানি ব্যবস্থা পরিবর্তনের কারণ হিসাবে আমরা আলোচনা করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।